হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার এমব্রয়ডারি ট্রান্সফারের পর আমি কখন কখন কি কি মেডিসিন নিতাম। মানে বলতে পারো সারাদিনে আমার মেডিসিনের রুটিন কীরকম ছিল। দেখো, আইভিএফ প্রেগন্যান্সি যেহেতু ভিতর থেকে প্রোজেস্টেরন ক্রিয়েট করে না, সেই জন্য আমাদেরকে বাইরে থেকে প্রোজেস্টেরন হরমোন হিসাবে বিভিন্ন রকম মেডিসিন দেওয়া হয়, সাপ্লিমেন্ট দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ওষুধগুলো ঠিক ঠিক টাইমে নেওয়া। এবং আমি কিন্তু বলতে পারো যে লাস্ট টাইম যেবার আমার সাকসেস হলো সেটাতে কিন্তু 1 মিনিটও আমি ওষুধ খেতে দেরি করতাম না। প্রত্যেকটা ওষুধ একদম পারফেক্ট সময় সময় খেয়েছি। এবং বলতে পারো 5 থেকে 10 মিনিট টাইমও কিন্তু আমি দেরি করিনি। প্রত্যেকটা ওষুধ একদম টাইমে টাইমে ঘড়ি দেখে কিন্তু আমি খেতাম। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী মেডিসিন খেয়েছি এবং কখন কোন মেডিসিনটা খেতাম। এমব্রয়ডারি ট্রান্সফারের আগে থেকেই কিন্তু প্রোগাইনোভা মেডিসিনটা আমার চলছিল। তো প্রোগাইনোভা 2 mg যেটা, সেটা আমি এমব্রয়ডারি ট্রান্সফার করার আগে থেকেই খাচ্ছিলাম এবং এমব্রয়ডারি ট্রান্সফারের পরেও সেটা খেয়েছি। এবং তার সাথে সাথে এমব্রয়ডারি ট্রান্সফার করার পরে ডুফাস্টন মেডিসিনটা আমার চালু হয়েছিল। এবং তার সাথে ছিল নেচারোজেস্ট যে ভ্যাজাইনাল প্রোজেস্টেরন ক্যাপসুল, সেটা ছিল। এবং তার সাথে অনেক আগে থেকেই ফলিক অ্যাসিড ডক্টর দিয়ে দিয়েছিল। ফলিক অ্যাসিডটা কিন্তু পুরো কন্টিনিউ আমার চলছিল অনেক আগে থেকেই। তো এই 4টে ওষুধ সারাদিনের মধ্যে আমাকে খেতে হতো। তো এমব্রয়ডারি ট্রান্সফার করার পর যে 14 দিন গ্যাপ থাকে, ওই যে এইচসিজি যে টেস্টটা করা হয়, ব্লাড টেস্টটা, তার আগে পর্যন্ত, তখন থেকে আমার রুটিনটা কীরকম ছিল সেটা বলি। আমি ঘুম থেকে ঠিক 5:30টার সময় উঠে যেতাম। যেহেতু প্রোগাইনোভা মেডিসিনটা আমাকে 4বার করে খেতে বলেছিল, তো সেই কারণে 4বার করে খাওয়ার কারণে আমাকে ঠিক 6 ঘন্টা পরপর মেডিসিনটা খেতে হতো। মানে 24 ঘন্টায় 4বার, মানে 4 6 24, 6 ঘন্টা পরপর আমি মেডিসিনটা নিতাম। তো আমি ঘুম থেকে ঠিক 5:30টার সময় ঘুম থেকে উঠতাম, আর 5টার সময় ঘুম থেকে উঠতাম। এবং 5টার সময় ওঠার পর আমি ফ্রেশ হয়ে নিতাম এবং মুখ টুক ধুয়ে নিতাম। এবং আমি কিন্তু ওষুধ খাওয়ার আগে অবশ্যই কিছু খেয়ে নিতাম। আমি পুরো খালি পেটে কিন্তু কখনো ওষুধ খেতাম না। তো সকালবেলা উঠে মুখ ধুয়ে আমি বিস্কুট খেয়ে, হালকা বিস্কুট খেয়ে আমি তারপরে 5:30টার সময়, ঠিক ঘড়ির কাঁটা থেকে ঠিক 5:30টার সময় কিন্তু আমি প্রোগাইনোভা খেতাম। তো 5:30, তারপরে 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, মানে 6 ঘন্টা। 6 ঘন্টার গ্যাপ। 11:30টার সময় আমি আবার ওষুধ খেতাম। 11:30টার পরে আবার ঠিক 12:30, 1:30, 2:30, 3:30, 4:30, 5:30, আবার ঠিক বিকেল 5:30টার সময় আমি ওষুধটা খেতাম। এবং তারপরে আবার 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, রাত 11:30টায় আবার আমি প্রোগাইনোভা ট্যাবলেটটা খেতাম। তো এরকম 6 ঘন্টার গ্যাপে আমি 4বার প্রোগাইনোভা ট্যাবলেটটা খেতাম এবং প্রত্যেকটা ঠিক ঠিক টাইমে খেতাম। এরপরে বলি যে ডুফাস্টন যেটা, সেটা তো ডুফাস্টনটা যেহেতু দিনে 3বার করে খেতে বলেছিল, সেক্ষেত্রে আমি ডুফাস্টনটাও কিন্তু 3-8-24 যেহেতু, সেহেতু আমি 8 ঘন্টা পর পর খেতাম। তো ডুফাস্টনটাও ওরকম আমি সকাল যদি 6টায় খাই, তাহলে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, আবার দুপুর 2টোই খেতাম। আবার দুপুর 2টোই খাওয়ার পরে কিন্তু 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, আবার রাত 10টায় খেতাম। তো এইভাবে 8 ঘন্টার গ্যাপে গ্যাপে আমি ডুফাস্টন ট্যাবলেটটা খেতাম এবং পুরো সঠিক টাইমে খেয়েছি। এবার বলি যে ভ্যাজাইনাল প্রোজেস্টেরন যে ক্যাপসুলটা, সেটা আমি কখন ইউজ করতাম। সেটা কিন্তু দিনে 2বার করে ইউজ করতে বলেছিল, মানে প্রত্যেকদিন 2বার করে ইউজ করতে বলেছিল। সেক্ষেত্রে আমি 12 ঘন্টার গ্যাপে ইউজ করতাম। তো বুঝতে পারছো, পুরো টাইমে টাইমে আমি সমস্ত ওষুধ ইউজ করেছি, খেয়েছি। তো ওটা যদি আমি সকাল 6টায় ইউজ করি, তাহলে ঠিক আবার সন্ধে 6টায় ইউজ করতাম। এরকমভাবে আমি 12 ঘন্টার গ্যাপে ভ্যাজাইনাল যে ক্যাপসুলটা, সেটা ইউজ করেছি। এবার বলি যে ফলিক অ্যাসিডটা কিন্তু আমাকে দিনে 1বার করেই খেতে বলেছিল। তো সেহেতু ফলিক অ্যাসিডটাও আমি ঠিক নির্দিষ্ট টাইমেই খেতাম এবং 1বার খেতে বলেছিল, আমি রাতেই সেই ফলিক অ্যাসিডটা খেতাম। তো রাত্রিবেলা ঠিক মানে যে মেডিসিনগুলো আমার ছিল, সেই মেডিসিনগুলো খাওয়ার পরেই আমি ফলিক অ্যাসিডটা খেয়ে নিতাম এবং প্রত্যেকদিন কিন্তু একই টাইমে ফলিক অ্যাসিডটাও আমি খেতাম। যদিও ফলিক অ্যাসিডের টাইমের কোনো ব্যাপার নেই, তবু আমি প্রত্যেকটা মেডিসিন কিন্তু পুরো টাইমে টাইমে খেয়েছি। তো
তোমাদেরকেও এটাই বলবো যে মেডিসিন তোমরা যত ভালো টাইমে টাইমে খাবে, যত টাইমে টাইমে নেবে, সেক্ষেত্রে কিন্তু তোমার সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। কারণ যেহেতু এই টাইমটায় দেখো প্রোজেস্টেরন হরমোনের সাপোর্ট আমাদেরকে দিতে হয়, সেহেতু আর এগুলো যেহেতু প্রোজেস্টেরন সাপ্লিমেন্ট, সেহেতু কিন্তু ওষুধগুলো ঠিক ঠিক টাইমে খেতে হয়। তো এই তো ছিল আমার ওষুধের সারাদিনের রুটিন। এইভাবেই আমি ফলো করেছিলাম লাস্ট টাইম এমব্রয়ডারি ট্রান্সফারের পর। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে উপকৃত বলে মনে হয়েছে। তো চলো আজকের মতন বিদায়।